আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বানাবো গরুর মাংস। আমারে 2 কেজি গরুর মাংস এনে দিছে। 1 কেজি আজকে পাকাবো আর 1 কেজি থুয়ে দেবো। আমি একা মানুষ, এটি আমার জন্য অনেক। আলহামদুলিল্লাহ, শুকরান রাব্বিল আলামিন। আমাদের বাসায় গরুর মাংস খায় না। দিয়ে দিলাম গুঁড়া মশলা, এখন দিয়ে দিলাম তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ, দারচিন, লবণ। এখন দিয়ে দেবো পেঁয়াজ। ভালো করে মাখিয়ে নিব। আদা রসুন বাটা, পরিমাণ মতন তেল। আমি সবসময় জৈতুন তেল ইউজ করি। এখন আমি ভালো করে মাখাবো। যত মাখাবে মাংস তত মজা হবে। কষলাই 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 আমি মেখে নেব। আমি সবসময় নর্মাল খানা পাকায় সবাইকে দেখাই। অনেকে এটা দেয়, সেইটা দেয়, ওইটা, তাই এটা আর শরীরের জন্য খুবই খুবই ক্ষতি। এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিলাম চুলায়। এখন আমি পানি দিব না, পরে আমি পানি দিব। আগে কষিয়ে নিব মশলার সাথে। যে কোনো জিনিস কষাবে, যত কষাবে তত মজা হবে। আমি ভালো করে একবারে কষে নিব, পানিটা শুকাই ফেলাইব, তারপরে দিব আমি পানি। সেই গ্রানটা বেড়েছে মাশাআল্লাহ। গরুর মাংস অনেকেই বলে, আমি বলে গরুর মাংস খাই না। খাই, আমি মাংস একদম কমই পছন্দ করি। মাংস আমি কম খাই সবসময়। সবজি মাছ এটি আমি বেশি খাই। বেশি মাংস খাওয়া ভালো না, শরীরের জন্য সমস্যা। খাইতে হয় পরিমাণ মতন। এই যে তেল, কার্টুন কার্টুন তেল আরও এখন যুদ্ধ লাগছে, এখন আরও বেশি বেশি আয়না থুইতাছে, গুডান বইরে হেলাইছে আইনে। এই তেল প্রতিদিন আমাদের 2টা করে আগে ভাজা করার। এটা হচ্ছে রান্দার, এই যে আরাবিয়া, আর এটা হচ্ছে ভাজা পোড়ার। প্রতিদিন 2টা করে আমাকে তেল লাগবে। এত ভাজা পোড়া করি, রান্না বাড়া করি রোজার দিন। যারা আরবি ঘরে থাকে তারা অবশ্যই জানে রোজার দিন আমাদের কি কাজ। আমাদের ইফতার করণের টাইমটা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে 27 রোজা গেল, আলহামদুলিল্লাহ। কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। এখন আমি দিয়ে দেব গরম পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংস তো একটু সেদ্ধ হইতে দেরি হবে, এই জন্য আমি একটু পানি বেশি দিলাম। এখন আমি দিয়ে দেবো আলু। মাংসের মধ্যে আলু না দিলেই মাংস মজা লাগে না। যে আলু পছন্দ করে আর কি, এই আলুটা হয়েছে আসল মজা, আসল স্বাদ। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আমি একটু ঝাল কম খাই, এই জন্য। রেডি হয়ে গেল গরুর মাংস, আলু দেওয়া গরুর মাংসর ঝোল।
দেখেন কত সুন্দর হয়ে আছে। আমি একদম হালকা মশলা দিয়ে পাকাইছি। মাশাআল্লাহ বারাকাল্লাহ। কে কে এইভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।